হ্যালো বন্ধুরা, আজকে একটা জিনিস নিয়ে একটা যে কথা আপনাদের সাথে শেয়ার করবো ভাবছি। আহ, আমার তো দুই ছেলে, একজনের বয়স 8, একজনের বয়স 10। ওদের জীবনে ওদের মতো ছোট ছোট সমস্যা, সেগুলো ওদের কাছে অনেক বড় হয়ে গেছে। যেমন এই স্কুলে কে কি বন্ধুরা বলেছে, তার সাথে একটুখানি মারপিট হয়েছে, ইত্যাদি ইত্যাদি, বা কোন পড়া পারেনি, বা কখন ওদের ফুটবল টিমে ওদের আশা করেছিল জায়গা হবে, সেটা জায়গা হয়নি। এইসব বড় বড় সমস্যা। যেটা বলার কথা সেটা হচ্ছে যে কান্নাকাটি করে এসে। হ্যাঁ, তো আমাকে আমার এক আহ, ডাক্তার বন্ধু যেটা বলেছিলেন, যে যখন বাচ্চাটা কাঁদছে বা যখন খুব উম, কোনো বড় ওর জীবনে কোনো বড় দুঃখ হয়েছে, তখন কিন্তু আহ, আমরা মা বাবার ঠিক তখনই বোঝাতে যাই। হ্যাঁ, যে না, এটা করা উচিত, এটা করা উচিত না। কিন্তু এটা বুঝি না যে ওই বাচ্চাটা ওই ঠিক ওই মোমেন্টে এত বেশি কি বলবো, তাদের ভাবনাগুলো ভাবার মতো বা কথাগুলো বোঝার মতো ক্ষমতায় নেই। তাদের ইমোশনস গুলো এত হাই হয়ে থাকে, যে তখন কিছু বললেই কিছু বোঝে না, বা হয়তো অন্য রকমের কোনো টেনশন দিল বা কিছু। তো সেই সময় যখন এরকম থাকে, তখন যেটা করতে হয় সেটা হচ্ছে ওকে একটা সেফটি ফিলিং দিতে হয়। মা বা বাবা হিসেবে আমরা কি করি, ওদেরকে জড়িয়ে ধরি বা ইউনো আশ্বাস দিই যে না, ঠিক আছে, তোমার যাই হয়েছে, আমরা আছি তোমাদের জন্য। আমরা তোমাদেরকে ততটাই ভালোবাসবো। আগে এই ঘটনাটা না ঘটলেও যেমন ভালোবাসতাম তোমাকে, ঠিক ততটাই ভালোবাসবো। সেটা পরীক্ষার রেজাল্ট হতে পারে, পরীক্ষার রেজাল্ট খারাপ রেজাল্ট হতে পারে, বা কোনো কিছু, বা রাগ দুঃখ, বা বন্ধুদের সাথে কোনো ঘটনা, যাই হোক। কিন্তু বলার বক্তব্য হচ্ছে, ঠিক যখন বাচ্চাটা প্রচন্ড কান্নাকাটি করছে বা ভীষণ ইমোশনাল রয়েছে, আহ, ঠিক তখনই তাদেরকে উম, ঠিক বেঠিকের জ্ঞান দিতে গেলে উম, সে জ্ঞানে কাজ হয় না। হ্যাঁ, আর আমি দেখেছি আমার বাচ্চাদের সাথে একই জিনিস করে ওরা কিন্তু কিছুক্ষণ পরে ঠান্ডা হয়ে আহ, আমার সাথে আবার যখন স্বাভাবিকভাবে কথা বলতে শুরু করে, তখন যখন আমি বলেছি যে এটা কেন এটা করেছো, বা এইটা না, এটা এই জন্য এ নয় বি করা উচিত, বা বি নয় সি করা উচিত ছিল তোমার, তুমি নেক্সট টাইমে এটা করো। বা তোমাকে এটা নিয়ে খারাপ পেতে হবে না, যখন তোমাকে বন্ধুরা হয়তো কেউ কাউকে বুলি করেছে, তাহলে তোমাকে খারাপ পেতে হবে না, তুমি নেক্সট টাইমে এরকম ভাবে এটাকে, এই সিচুয়েশনটাকে ফেস করো। তো কিন্তু বাচ্চাটা বুঝেছে এবং মনেও আছে তাকে যা সলিউশনটা দিয়েছে। তো আপনারা এই ধরনের সিচুয়েশন কে কেমন ভাবে হ্যান্ডেল করেন আমাকে জানান। আর শেয়ার করলে ভালো লাগবে। আর আমার যে স্টাইলটা, সেটাও বা আমি যেভাবে করি, সেটাও যদি আপনারা চেষ্টা করে দেখেন, দেখতে পারেন আপনাদের ছেলে মেয়েদের সাথে শেয়ার করলে ভালো লাগবে। আপনারা কে কেমন ভাবে এটাকে হ্যান্ডেল